ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ঈদের পরের দিন, তো সারাদিন বাসায় ছিলাম, জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। তো এখন সন্ধ্যার সময় আসলে আমরা ঈদটা পালন করলাম অনেক অনেক কষ্টের ভিতর দিয়ে। এবং কষ্টের ভিতর দিনগুলো যাচ্ছে, ছুটি ছিল বেশ কয়েকদিন, কিন্তু ছুটিগুলো আসলে প্রপার ইউটিলাইজ করতে পারতেছি না, অনেক সমস্যার ভিতরে আছি। আর সমস্যার ভিতরে আছি, আপনারা তো ভালো করে জানেন যে আমাদের নিজস্ব মানে সমস্যা, আমার ওয়াইফের এবং আমার শাশুড়ি মার অনেক সমস্যা। আপনারা তার জন্য দোয়া করবেন। প্রথমেই বলে নিচ্ছি, এবং তার অবস্থা একেবারে ভালো না। মানে হঠাৎ একটা সুস্থ মানুষ কিভাবে আস্তে আস্তে মানে একটা অনেক বেশি অসুস্থের পরিণত হয়ে যায়, সেটাই আসলে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় আমরা দোয়া করি, এবং আপনারা দোয়া করেন যেন কেউ যেন এইভাবে হঠাৎ করে মানে অসুস্থ না হয়ে পড়ে। কারণ সবচেয়ে সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকাটা আসলে প্রত্যেকটা মানুষের একেবারে অত্যন্ত জরুরি। তো এখন আমরা সারাদিন বাসায় থেকে এখন তাকে দেখতে যাচ্ছি, আসলে তার পরিস্থিতি কীরকম। তো নামাজ পড়তে যায়, আমার সঙ্গীর সাথে কথা হয়েছে, তো তার সেই আগের অবস্থাতে আছে। তো এখন আমার ওয়াইফ তো যায়নি, সুবর্ণা, তো এখন সুবর্ণার আমি যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমার শাশুড়ির জন্য দোয়া করুন। আর আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে হেফাজতে রাখুক। তো তো ঠিক আছে। তো এখন আমরা আমি উজু করে নিলাম, উজু করে নিয়ে আর একটা বই নিয়ে ভাবতেছি যে যাই আসিস সূরা পড়বো, আমার পাশে যায়। মানে কি বলবো, নিজের শরীর তো ভালো নাই প্রপার, তারপরে মায়ের এরকম অসুস্থতা দেখে মানে না ঠিকভাবে করতে পারতেছি প্রপার কাজ, তার সঙ্গে আর না দেখে থাকতে পারতেছি। মানে এই যে কষ্টটা, এটা মানে বলার মতো না, ভাষা সবকিছু তো বলে প্রকাশ করা যায় না। আমার কষ্টটা যে কত লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, খুব তাড়াতাড়ি যেন সুস্থ দান করে। এবং উনি হজে যাওয়ার নিয়ত করেছেন, যেন সুস্থ হয়ে যেন ঠিক মতো হজ পালন করে আসতে পারে, আল্লাহর ঘর থেকে ঘুরে আসতে পারে, তার কামনা করি। তো চলো এখন যাওয়া যাক। একেবারে রাস্তা একেবারে ফাঁকা, একটা রিক্সা, একটা মানুষ, এমনিও আমরা উপর থেকে কেউ নাই। উপর থেকে আমরা বুঝছি রাস্তায় কোনো শব্দ নাই, গাড়ি এদিক দিয়ে এই রাস্তাটা অনর্গল গাড়ি, মোটরসাইকেল, একটা মোটরসাইকেল মানে একটা সাইকেলের হর্ন বাজে না। সব বাড়ি বাড়ি গেছে, একেবারে ফাঁকা। দেখ, এরকম রাস্তা থাকলে ভালো, এমনিতে ভালো, চলাচল করো ভালো। ঠিক আছে, পায়ের কাছে একটু ইয়া করলে ঘুরে আসবে, যখন চলে আসবে। আমার ভয় লাগে বিদ্যুৎটা চলে আসে, চলে আসবে। আজকে সকালে যে এটা নাস্তা আমরা বানাইছি আমি, এখানে দেখুন এটা কাউনের একরকম খিচুড়ি বলতে পারেন। এটা আমরা রেগুলার খাই, আগেও খাইতাম, আজকে আর কি একটু অন্যভাবে করছি। অনেক হয়ে গেছে, হ্যাঁ একটুই দিছি, না না আমি ছোট একটা বাটি দিয়ে অল্প দিছি, বাড়ে গেল। ও, এটা পড়ে টানে না, ডালও একটু দিছি যে বাড়ে গেছে। এটা হলো ওই যে মানুষ ওই যে কি জানি বলে বউ ভাত না কি ভাত রান্না করে, ওরকম রান্না করছে। কেনুয়া। ওকে, ঠিক আছে। তো এই যে সকালের চা হচ্ছে, মানে কতদিন রমজান মাস গেছে, তো এখন সকাল সকাল উঠে নাস্তা করে খাওয়াটা একটা মানে কেমন জানি লাগতেছে, মানে খাওয়া দাওয়ার সঙ্গে যেন একটা অপরিচিত, খেতেও ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে চাটা তৈরি করি সেরকম একটা নর্মাল চা, মানে সব মশলা দিয়ে করছি। তো গলাটা খুব শুকিয়ে গিয়েছে, প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম পড়েছে, চৈত্রের গরম শুরু হয়ে গেছে। তো এখন একটা ভিটামিন সি খাবো, তো ভিডিওটা তাই আপনাদেরকে শেয়ার করতেছি। আর এটা হলো একটা ট্যাবলেট, তো দেখুন কিভাবে পানিতে একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাল্টিভিটামিন এই জিনিসটা একটা করে ট্যাবলেটের মতো থাকে, খুলতেও পারি না আমি, বলছি এই যে দেখুন একটা করে ট্যাবলেটের মতো থাকে। এটা হলো যেই পানির মধ্যে পড়ে আর সঙ্গে সঙ্গে বুদবুদ শুরু করে দেয়,
আর এটার মধ্যে সোডার মতো কিছু দেওয়া থাকে বোধহয়। এই যে এখনো হচ্ছে, যখন প্রথমে দিছি একেবারে টক টক টক, যেমন করে স্প্রাইট বা 7 আপ ঢাললে পরে সোডা টাইপের জিনিসগুলো। এটা অনেকদিন খাওয়া হয় না, মাথা ব্যথা করতেছে, ভাবলাম যে এটা খাই। ভাই খুব মানে মজায় আছে, আনন্দ করছে। আর আমাদের এটা যা হচ্ছে, এই যে ময়লা, বাসার ময়লা এখন মানে ছুটিতে আছে, ময়লারা ছুটিতে আছে, এটা এখন নিচে যায় ড্রাম আছে, সেটা আমি দিয়ে আসতে হচ্ছে, এখন নিয়ে যাচ্ছি ড্রামে দেওয়ার জন্য। দেখলেন ময়লা নিজের নিজে ড্রামে দিতে হলো, আধা রাস্তা একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। এখন যাচ্ছি একটা 7 আপ বা স্প্রাইট নিয়ে আসবো, কারণ বাসায় আজকে একটু পোলাও রান্না করতে বলছি, সম্ভবত সোনা করতেছে। ড্রিঙ্কস না হলে কেমন হয়, যদিও ওইটা আমরা অনীহা প্রকাশ করে তারপর আমি এখন আনতে যাচ্ছি। রাস্তা একেবারে ফাঁকা। আবার কি, আবার এই যে কলকাতার মতো আবার বিভিন্ন আইসক্রিম, কুলফি আইসক্রিম, কি আইসক্রিম বল রে, সব ইয়া দিয়ে আইসক্রিম তৈরি করো, সব রকম রং দিয়ে আইসক্রিম, রং দিয়ে আইসক্রিম। আইসক্রিমের নাম কি এটা? হ্যাঁ, কি আইসক্রিমের নাম কি সেটা কো? আইসগুলা, এই যে কাশ্মীরি আইসগুলা, এর ইন্ডিয়ায় দেখছি, কলকাতায় অনেক। হ্যাঁ, ইন্ডিয়া খাইছিও আমি কাশ্মীরি আইসগুলা কলকাতায়। তো অবশ্যই দোকানে আসলাম, তো একটা 7 আপ নিলাম। তো আগেই তো বলেছি যে ড্রিঙ্কস নিতে হবে, কারণ আজকে পোলাও রান্না হচ্ছে। তো অবশ্যই ড্রিঙ্কস নিয়ে বাসায় আসলাম। তো দেখেন এখানে পাখি, তো আপনারা তো চিন্তা করতেছেন যে পাখি কোথা থেকে আসলো। তো ইদানিংকালে দেখেন যে আমরা যখনই বাইরে যাই তখন একটা বিড়াল সামনে আসে, আবার এখন দেখাচ্ছি পাখি। তো এগুলো হলো কি, যে যারা ভাড়াটিয়ারা বা বাড়িতে যায়, দেশে বাড়িতে যায়, তো তারা কেয়ারটেকারকে দিয়ে গিয়েছে, তারা নিচে এগুলোকে পরিচর্যা করতেছে। তো পাখিগুলো খুব সুন্দর। তো বিড়ালটাও তো আপনাদেরকে দেখালাম একটু আগে। তো এই পাখিগুলো আমি এখন মানে দেখাচ্ছি যে অনেক সুন্দর, তাই আপনাদেরকে শেয়ার করতে, প্রতিটা জিনিসই তো আপনাদেরকে শেয়ার করি। তো সামনে ভিডিওটা আমরা দেখতে থাকি। দেখলেন যে আমি কোকা 7 আপ নিয়ে আসলাম, আর এই যে বলেছিলাম যে সুবর্ণা মনে হয় পোলাও রান্না করবে, আমার রিকোয়েস্টে তো পোলাও এর চাল ধুচ্ছে, আর এখন পোলাও রান্না হবে। আর এটা কি, গাজর গ্রেট করে রাখছি। ও গাজর গ্রেট করে রাখছে, গাজর কোথায় দিবা? দেখো, ও মাই গড, এটাও আবার একটু মানে টুইস্ট আছে, পরে দেখা জানাবে। এখানে মাংস তৈরি হচ্ছে, ও মাই গড। আর এই যে পোলার চাল, আর এই যে এখন এখানে বিরিস্তা ভাজা হচ্ছে, পোলা এখানে ছেড়ে দেবে নাকি পোলার জন্য আর কি। যাই হোক, আমি তো আসলে রান্না বান্না করি না, আমি জানতে পারি না। তো তো তোমার রান্না করতে কি ভালো লাগছে কষ্টের মাঝে? রান্না করতে আমি তো মাথায় তুলতে পারতেছিলাম, আর কষ্টের মাঝে মাথা ছিঁড়ে যাচ্ছে মানে আমার রিকোয়েস্টে নাকি? কি যাই হোক, মানে আসলে দুঃখ হোক কষ্ট, তার 3টা বাজে, 3টা পার হয়ে গেছে, 3:30 বাজতে রান্না করতে এসে দেরিতে উঠানো হয়েছিল। হ্যাঁ, ওর অনেক পেইন করছে, কারণ আমাকে তো মানে আমার জীবনটা এমন যে আমার কোনো কিছু করতে না মনে হলেও আমার সবকিছুই করতে লাগে। আমার এর দিকে কারোই কোনো নজর নাই, আসলে ফ্যামিলির কারোই কোনো নজর নেই। এই হলো আমাদের। যাক, দুঃখ করিও না, আল্লাহ সবকিছুই সমাধান করবে, সমাধানদাতা যার কেউ নাই তার। করেই যাই ভাই, এইভাবে আমি যেমনই থাকি না কেন, আমার মানে যেগুলো আমার মানে যেসব জায়গায় আমার দায়িত্ব হোক, যেখানেই হোক না কেন, সেটা আমাকে করতেই হয়। আমার কপালটা এতই ভালো না, এটা অবশ্যই একদিকে কপাল ভালো বলা যায়, যে যার কেউ নেই তার আল্লাহ আছে, তোমার আল্লাহ আছে, অবশ্যই তো আল্লাহ তোমাকে দেখবে। আর এখন রান্নাটা হচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা কেমন লাগছে? যে ঈদের 3য় দিন, আসলে প্রথম দিন, দ্বিতীয় দিন তো দেখালাম কি অবস্থা গেল, যে গাজরটা দিয়ে দিল, ওই যে টুইস্ট যেটা বললাম, এটা গাজরটা দিয়ে দিল, গাজরটা দিয়ে তারপরে পলাশও গাজরটাও রান্না করবে সম্ভবত। তো আসলে খারাপ না, মনে হয় ভালোই হবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, রান্নাটা করে ফেলো নাকি? আর আসলে ও রান্না করতে অনেক কিছুই
ইচ্ছা করছিল, মনে হচ্ছিল এবার ঈদে অনেক কিছু খাওয়ার আয়োজন করবো, অনেক মজা করব, অনেক ঘুরবো। অনেক ঘুরবো, মনে যেমনই অবস্থা থাকুক না কেন ঘুরবো, কারণ সময় চলে গেলে তো এই সময়টা আর ফিরে পাবো না। তো সেজন্য মনে যত কিছু আমাদের পার্সোনালি যেগুলো প্রবলেম সেগুলো থাকুক, কিন্তু করবো এরকম একটা মনে আমার এবার ছিল। কিন্তু কি করবো, মানে এত কপাল খারাপ যে নিজের প্রবলেম তো দূরের কথা, এখন মানে এমন একটা বড় সমস্যায় পড়ছি মায়ের অসুস্থতার জন্য, আর কিছুই করতে মন যাচ্ছে না। তো যাই হোক, এই যেহেতু ঈদ চলে যাচ্ছে, তো আমার রিকোয়েস্টে আসলে জিনিসটা করলো আমার মন রাখার জন্য। আর আমাদের একটা সমস্যা কি, ও যদি একবার বলে মুখ দিয়ে যে কোনো জিনিস যতই কষ্ট হোক তো আমি পালন করার চেষ্টা করি, এবং ও করে। কারণ কিছু তো খাইতে লাগবে, মাংস তো সিম্পল এটা রান্না করাই যায়। আর আমাদের তো আসলে মানে আবদার পূরণ করা কেউ নাই, দুজনে আবদার পূরণ করতে হয়, এটাই মূল কথা। মানে আমাদের আসলে আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের কোনো কিছু পূরণ করার মতো বা জায়গাটুকু আমাদের নাই, হয়তো আছে অনেকেই, কিন্তু আমরা আমাদের কপাল আসলে অনেক ভালো, তো সেজন্য আমরা আসলে এত লোকের মাঝে আমাদের কে পূরণ করবে, এই জন্য আমাদের করতে পারে না। এটাই হলো আমাদের, মানে এত সুন্দর কপাল যেন সবার থাকে, এই হলো কথা। তো ঠিক আছে, রান্না করো, মন খারাপ করিও না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মটরশুঁটি আমার ছিল, ফ্রেন্ডসরা দোয়া করে, হ্যাঁ দিতে পারো। মটরশুঁটি রাখা হয়েছিল, ফ্রোজেন করে মটরশুঁটি রাখা হয়েছিল। এই যে মটরশুঁটি মনে হলো গোটা মটরশুঁটি, এটা দিলেও আরো ভালো লাগে, আসলে পোলাওতে মটরশুঁটি দিলে খুবই টেস্টি করে। যাই হোক, সবকিছু আমরা তাদেরকে শেয়ার করছি যে ফিটিস একেবারে ভর্তি। ঠিক আছে, অবশেষে আমাদের এই যে কি নাইস লুক একটা পোলাও তৈরি হয়ে গেল সুবর্ণার হাতের। আর এই যে মাংসটা একেবারে মানে কষা মাংস, আর এই যে আমাদের গ্রামেরই মানে তৈরি করা আলুর পাঁপড়, দেখুন কত সুন্দর আলুর পাঁপড়, একেবারে সে আলুর পাঁপড় গ্রামের করা। আর এটা সালাদ, আর এটা হচ্ছে আরেকটা সালাদ। তো এটা হচ্ছে টমেটো, এটা টমেটো আর গাজর আর শসা মিলে একটা সালাদ। আর এই যে আমি যেটা নিয়ে আসলাম এখন 7 আপ, মোটামুটি স্বাস্থ্যসম্মতের বাইরে খাওয়া হচ্ছে, কারণ ঈদের খাওয়া শেষ, 3 দিন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো আপনাদের কেমন লাগলো জানালে অবশ্যই খুশি হব। তো ভিডিওটা এখন আমরা কন্টিনিউ করুন, আর এবং আরও কন্টিনিউ করছি যদি কিছু যদি দেখানো যায়। আমি বলেছিলাম যে মটরশুঁটি দেওয়ার কথা, যে মটরশুঁটি, ওয়াও মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, আর পোলাওটা কিসমিসও দেওয়া আছে। ও মাই গড, আজকে একটু অন্য কেরামতি করছি। অন্য কেরামতি কি করছো? আমি তখন নিতে চাইও নিলাম না, মুড ভালো নাই, তাই জন্য ভিডিও করার মুড নেই। ওই যে কেরামতিটা কি খাইলে বুঝবো যে আসলে ভালো হয়েছে কিনা, তবে একটু ঝরঝরাটা বেশি লাগছে না? হ্যাঁ, একটু মনে হয় ঝরঝরাটা বেশি লাগছে। এমনি দেখতে লাগলো ঝরঝরাটা, এর মধ্যে টক দই দিয়ে করছে। ওয়াও, টক দই তো অবশ্যই ভালো হবে। টক দই দিলে নাকি ঝরঝরা হয় না, তাই না? জানি না, টেস্টটা কেমন হয়েছে এটা খেলে বুঝবো। আচ্ছা ঠিক আছে, তো কন্টিনিউ করুন। আর এই যে শসাটা সবজি দিচ্ছে, তো থালাটা সাজিয়ে দিচ্ছে, তো ঠিক আছে বসলাম। তো দেখি কেমন হচ্ছে। আগে বউ তো আসলে দিন রান্না টান্না করে তো আসলে খেতে পারে না, একটু মটরশুঁটি নেই, ওকে একটু খাওয়াই দেখি, এমনি সিম্পল খাওয়াই দেখি কেমন হয়েছে। কি রান্না করে এখন ক্লান্ত, একটু খাওয়াই দেই, মুখটা একটু হাঁ করো। ক্লান্ত না, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। মাথা ছিঁড়ে যাচ্ছে? তাও আমি খাবো না, পরে খাবো বললাম না। একটু টেস্ট করে দেখো বলি, একটু ঠিক উঠো টেস্ট করতে। আমার এখন ভালো লাগতেছে না, আমি দাও একটু টেস্ট করে দেখো। এখন খাওয়াইতে পারতেছি, কেমন হয়েছে? হ্যাঁ ঠিকই আছে। নিজে অসুস্থ এবং মায়ের টেনশনে সুবর্ণার শরীরটা একেবারে ভালো নেই, মাথা ব্যথা করতেছে, তাই এখন সে ট্যাবলেট খেয়ে নিচ্ছে। তো আর কি বলবো, এইভাবে দুর্বিষহ জীবন আমাদের চলতেছে, আর ঈদটা এইভাবে পার হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, নেক্সটে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে